একটা ছোট্ট বেবির জন্য এমন একটা সুন্দর ড্রেস বানানো যায় যেটা শুধু সুন্দর না, ভালোবাসায় ভরা। বিশ্বাস হয়? আজকে আমি দেখাবো কিভাবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নিজের হাতে বানালাম এই কিউট বেবি ড্রেসটি। আমরা প্রিন্টের কাপড়টা 4 ভাঁজে ভাঁজ দিয়ে 5 ইঞ্চিতে দাগ দিয়ে একটি পার্ট কাটিং করে নিলাম। আমরা এই ভাঁজটাকে বসিয়ে দিয়ে আরো 2টি ভাঁজ কাটিং করে নিলাম। এবারে আবারও এই ভাঁজটাকে বসিয়ে দিয়ে আরো 2টি পার্ট কাটিং করে নিচ্ছি। এভাবে আমরা টোটাল 5 ইঞ্চি করে মোট 7টি পার্ট কাটিং করে নিলাম। আমরা এক কালার কাপড়টি 11.5 ইঞ্চি বাদ দিয়ে এসে 26.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার এই পার্টটাকে কাটিং করে নিলাম। দেখুন এখান থেকে 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে আমরা প্রথমে এই সাইডটা পার্টটি আলাদা করে নিচ্ছি। এবারে এই চওড়া 2টি পার্ট এখানে বসিয়ে দিয়ে আমরা আরও একটি পার্ট কাটিং করে নিচ্ছি। এবারে আমরা এই পার্টগুলোকে সুন্দর করে এখানে 2 পার্ট এবং 3 পার্ট 2টি পার্টকে জোড়া দিয়ে দিচ্ছি এবং 3টি পার্টকে জোড়া দিয়ে দেব সঠিক নিয়মে একটি ড্রেস তৈরি করার জন্য। শেষ পর্যন্ত থাকুন আর দেখুন কিভাবে সাধারণ একটা কাপড় হয়ে উঠল একটা পারফেক্ট বেবি ড্রেস। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন। এবার আমরা যে 3টি পার্ট জোড়া দিয়ে নিয়েছিলাম এই 3টি পার্ট একটি মাথায় আমরা চিকন চিকন কুচি দিয়ে নিলাম। এবার এই কুচি দেওয়া পার্টটাকে আমরা 2টি পার্টের সঙ্গে জোড়া দিয়ে লম্বা করে নিচ্ছি। আপনিও এই জায়গায় অবশ্যই কুচি দেওয়া পার্টটাকে হালকা টেনে এখানে জোড়া দিয়ে নেবেন। অবশ্যই চাপ সেলাই দিতে ভুলবেন না। আমরা কিন্তু এই জায়গায় চাপ সেলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনিও এই জায়গায় চাপ সেলাই দিয়ে দিবেন। আমরা এই ড্রেসটা সঠিক নিয়মে করব। উপরে নিয়েছি 2টি পার্ট এবং নিচে নিয়েছি 3টি পার্ট। এবারে প্রিন্টের কাপড়গুলোকে আমরা জোড়া দিয়ে আমরা 4টি পার্টকে জোড়া দিয়ে নিচ্ছি। 2 হাত বহরের কাপড় নিয়েছি প্রিন্টের কাপড় মাত্র 2.5 গজ পরিমাণ এবং এক কালার কাপড় নিয়েছি মাত্র 1.5 গজ পরিমাণ। টোটাল এই 4 গজ কাপড়ে আমরা আজকে তৈরি করব অনেক সুন্দর একটি বেবি ড্রেস, একটি 3 থেকে 4 বছর মেয়ে বেবির জন্য। অবশ্যই আপনি চাইলে এই ড্রেসটি তৈরি করে উপহার দিতে পারেন আপনার আদরের সোনামণিকে। আপনি এই ড্রেসটি একবার তৈরি করে দেখুন। এই ড্রেসগুলো বর্তমান সময়ে এত পরিমাণ ভাইরাল যে এর ছবি আপলোড করলেই মিলিয়ন লোক এখানে সাড়া দিয়ে দেয়। অসংখ্য লোক আমাকে কমেন্টের মাধ্যমে, অসংখ্য আপু ও আন্টিরা ও ভাইয়ারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন, ভাইয়া এই ড্রেসটার সম্পূর্ণ ভিডিও আমাদের দেখান, আমাদের কাটিং আর সেলাই ভিডিও দেখান। আপনাদের কথার, আপনাদের কমেন্টের উপর বেসিস করে আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি। আশা করি এই ভিডিওটি কাটিং আর সেলাই আপনি শিখতে পারবেন খুব সহজেই। একদম সহজভাবে আপনাদের কাটিং আর সেলাই দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটি অন্যকে দেখার ও কাজটি শেখার সুযোগ করে দিবেন। আমরা প্রিন্টের 3টি কাপড়কে জোড়া দিয়ে দিচ্ছি। এবারে এই কাপড়টিও আমরা নিচের মাথায় চিকন হ্যাম সেলাই করে দিচ্ছি। আপনি এই নিচের হ্যাম সেলাই করার জন্য একটি হ্যাম গাইড ব্যবহার করতে পারেন। এবারে আমরা এখানে কয়েকটি কুচি দিয়ে দিচ্ছি। আজকের ড্রেসটিতে আমরা কাপড় ব্যবহার করেছি উপরে এক কালার কাপড় 2টি এবং নিচে এক কালার কাপড় 3টি। অর্থাৎ ড্রেসগুলো নিচের দিকে যত বেশি যাবে তত লেয়ার বেশি হবে, তত ঘের বেশি হবে। আমরা 2টি ঘেরের সঙ্গে সুন্দর করে এই লেয়ার যুক্ত করে দিচ্ছি। দেখুন এখানেও আমরা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এত সহজ করে আজকের ভিডিওটি আপনাদের দেখিয়েছি। আমার বিশ্বাস আপনি যদি সেলাই কাজে একদম নতুনও হয়ে থাকেন তবু আজকের ভিডিওটি আপনার কাজে আসবে। আপনি এই ভিডিওটি দেখার মাধ্যমে তৈরি করতে পারবেন যে কোনো বয়সীদের জন্য সুন্দর এই ড্রেসটি। দেখুন আমরা সুন্দর করে একটি ঘের তৈরি করে নিলাম। এই ঘের আর এই হাফ বডি দিয়ে আমরা এই কাপড়টাকে 4 ভাঁজ করে পায়ের সাইডে দাগ দিয়ে আমরা হাফ বডি ছাড়া 1 ইঞ্চি বেশি মার্ক করে নিলাম। এবারে পিছন গলার জন্য 2 ইঞ্চি এবং কান্দির জন্য 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে স্কেল দিয়ে দাগগুলোকে টেনে নিচ্ছি। আর্মহোলের জন্য 4.5 এবং গলার জন্য 2 ইঞ্চিতে দাগ দিয়ে দাগগুলোকে স্কেল দিয়ে টেনে নিচ্ছি। বডির 4 ভাগের 1 ভাগ সেলাই মার্জিন, কোমরের 4 ভাগের 1 ভাগ ও সেলাই মার্জিন দাগ টেনে নিচ্ছি। এবারে আমরা সামনে গলার জন্য এই মার্ক করে নিচ্ছি। দেখুন আমরা গোল গলা এবং আর্মহোলের রাউন্ড এঁকে দিলাম, পার্টটি কাটিং করে নিলাম। এবারে গলার এই অংশ কাটিং করে আর্মহোলের সাইডটা কাটিং করে সাইড দিয়ে কাটিং করে দিলাম, নিচে সমান করে নিচ্ছি। পিছনের পার্টটাকে সরিয়ে দিয়ে সামনের পার্টের মার্ক করা এই জায়গাতে কাটিং করে দিলাম সুন্দর একটি ডিজাইন তৈরি করার জন্য। এবারে এখান থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে আমরা একটি পার্ট কাটিং করে নিচ্ছি গলায় সুন্দর একটি কুচি ব্যবহার করার জন্য। আমরা আরও একটি পার্ট কাটিং করে নিচ্ছি।
এবারে এই কাপড়টা দিয়ে আমরা সুন্দর করে হাতা তৈরি করার জন্য একটি দাগ দিয়ে 3 ইঞ্চি বাদ দিয়ে হাতার লাম্বার দাগ এবং সেলাই মার্জিন দাগ দিলাম। আমরা 2.5 ইঞ্চি রাউন্ড দাগ দিয়ে এখান থেকে 6, এখান থেকে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দাগগুলোকে টেনে নিলাম। আমরা এখানে হাতা কাটিং করে নিচ্ছি বডি কাটিং এর সঙ্গে সঙ্গে, কারণ হচ্ছে হাতার সাইডের কাপড়টি দিয়ে আমরা গলার এই পট্টির কাপড় ব্যবহার করব। আপনিও কাপড় অপচয় না করে এভাবে এই নিয়মে কাটিং করুন, সঠিক একটি ড্রেস তৈরি করুন। আমরা হাতা কাটিং করে হাতার সাইডের কাপড়টি দিয়ে সুন্দর করে গলার পট্টি কাটিং করে নিলাম। এবার এই পট্টিটাকে জয়েন্ট দিয়ে আমরা সুন্দর করে বডির সঙ্গে বাহু পাশ থেকে সেলাই দিয়ে নিব। সেলাই দিয়ে সুন্দর করে এই পট্টিটাকে উল্টিয়ে আমরা সুন্দর একটি ডিজাইন যুক্ত করে দেব। এর জন্য আমরা সেলাই দিয়ে নিলাম। এবার এই কোণাগুলোকে সুন্দর করে কেচির মাথা দিয়ে কাটিং করে নেবেন। এখানে নখ দিয়ে একটু ঘষা দিয়ে নেবেন। দিয়ে এই পট্টিটাকে সুন্দর করে উল্টিয়ে দিয়ে আমরা যে 2.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছিলাম, কাপড়টাকে কুচি দিয়ে চিকন চিকন কুচি দিয়ে সুন্দর একটি ডিজাইন তৈরি করার জন্য রেডি করে নেব। অবশ্যই আপনি ওই কুচিগুলো যত সম্ভব চিকন চিকন কুচি দিয়ে নেবেন। এবারে আমরা এই কুচি দেওয়া এই পার্টটাকে সুন্দর করে বডিটার নিচে ধরে এইখানেটায় ধরে আমরা এখানে আস্তে ধীরে সেলাই দেবো। এই জায়গাতে তড়িঘড়ি করবেন না, কারণ হচ্ছে এই ড্রেসটার সৌন্দর্য কিন্তু এখানেই। তাই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন এবং আপনিও ঘরে বসে তৈরি করুন সুন্দর এরকম একটি ড্রেস আপনার বেবি অথবা কাস্টমারের জন্য। আপনারা আমাদেরকে প্রতিনিয়ত কমেন্টের মাধ্যমে জানান, ভাইয়া নতুন একটি ড্রেস তৈরি করুন, নতুন একটি ড্রেসের ভিডিও দিন। এই ড্রেসের ফটো আপলোড দিয়েছিলাম, আপনারা অসংখ্য আপু ভাইয়া আন্টিরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন, ভাইয়া এই ড্রেসটার কাটিং আর সেলাই ভিডিও আপলোড দেন। আমি কিন্তু আপনাদের কথা রেখেছি। আপনাদের কাছ থেকে চাই অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। আর একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটি অন্যকে দেখার এবং কাজটি শেখার সুযোগ করে দিবেন। আমরা 3 ইঞ্চি করে রেখে আমরা এই কালো কাপড়টা নিচ দিয়ে বসিয়ে এই সেলাইয়ের উপর দিয়ে সেলাই করে অ্যাডজাস্ট করে দিব। অবশ্যই এইখানে আপনারা ম্যাচিং কাপড়টা সুন্দরভাবে মিডিল ঠিক রেখে সেলাই দিয়ে আটকিয়ে দিবেন। দেখেন আমি আমার কথা রেখেছি। আমি আপনাদের সামনে এটার কাটিং এবং সেলাই ভিডিও আপলোড দিয়েছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনিও চেষ্টা করুন। আমার বিশ্বাস এত সহজ করে দেখিয়েছি, আপনি এই ড্রেসটি তৈরি করতে পারবেন। আপনি একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এই ড্রেসটির কাটিং আর সেলাই ভিডিও আপনি কোন জেলা থেকে দেখছেন। আপনার কমেন্টের উপর বেসিস করে আমি জানতে পারবো আমার এই ভিডিওটি কোন কোন জেলা পর্যন্ত পৌঁছিয়েছে। আমরা আজকের এই ড্রেসটি তৈরি করছি একটি 3 থেকে 4 বছর মেয়ে বেবির জন্য। আপনি এই ড্রেসটি যে কোনো বয়সীর জন্য তৈরি করতে পারবেন অনায়াসেই। শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন, আপনি যদি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে এই ড্রেসটি আপনিও তৈরি করতে পারবেন। আর প্রতিনিয়ত এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ডিজাইনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। আমরা পিছন গলার পট্টি সুন্দর করে লাগিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই এই জায়গাতে পিছনের পট্টিগুলো সুন্দরভাবে এই ভিতর দিয়ে একটু করে কাটিং করে নেবেন। তাহলে এখানে একটি চাপ সেলাই দিলেই গলাটা সুন্দরভাবে বসে যাবে। খেয়াল রাখবেন একটা বিষয়, ড্রেস তো সবাই তৈরি করে, কিন্তু সঠিক নিয়মে আর সুন্দর ফিনিশিং এর ড্রেস সবাই তৈরি করতে পারে না। আমার বিশ্বাস আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে আপনিও এই ড্রেসটি কাটিং আর সেলাই ভিডিও করতে পারবেন। আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভাইরাল ট্রেন্ডিং ড্রেসগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আবিষ্কার করছি আপনাদের জন্য, এবং আপনারা যাতে সহজেই এই ড্রেসগুলো তৈরি করতে পারেন, উপহার দিতে পারেন আপনার আদরের সোনামণিকে। আমরা হাতায় সুন্দর একটি ডিজাইন দেওয়ার জন্য 4 ইঞ্চিতে দাগ দিলাম এবং 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে হাতার মুখে এবং মোহরিতে ডিজাইন দেওয়ার জন্য 2টি কাপড় কাটিং করে নিলাম। এবারে এই সোজা কাপড়টাকে একটি মাথায় চিকন হ্যাম সেলাই করে দিব। অবশ্যই আপনিও এখানে ওড়নার কাচার মতো করে চিকন করে সেলাই দিয়ে দিবেন। দেখুন এই পার্টটাকে আমরা দ্বিতীয় মাথায় কয়েকটি কুচি দিয়ে দেব। অবশ্যই এই কুচিগুলো দেওয়ার জন্য একটি তার কাটা অথবা নিডেল ব্যবহার করবেন। তার কাটা অথবা নিডেল ব্যবহার করে কুচি দিলে কুচিগুলো দেখতে সুন্দর হয়। এবার হাতার এই অংশের সাথে আমরা সুন্দর করে কুচি দেওয়া পার্টকে লাগিয়ে সেলাই করে দিব। অবশ্যই আপনিও এই জায়গায় সেলাই দিয়ে দিবেন। আর একটি চাপ সেলাই দিতে ভুলবেন না। আমরা একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন আপনিও এই মাথায় চাপ সেলাই দিয়ে দিবেন। এবারে আমরা এই রাউন্ড করা কাপড়টার সোজা মাথায় চিকন সেলাই করে দিচ্ছি। অবশ্যই আপনিও এখানে চিকন চিকন কয়েকটি কুচি দিয়ে দিবেন। আমরা 2টি পার্টেই কয়েকটি কুচি দিয়ে দিচ্ছি। অবশ্যই এই ড্রেসগুলো সৌন্দর্য বৃদ্ধি হয় এই কাজগুলোতে, তাই এই কাজগুলো তড়িঘড়ি না করে একটু
আস্তে ধীরে মনোযোগ সহকারে দেখে কাজগুলো করুন। আমার বিশ্বাস আপনিও তৈরি করতে পারবেন সুন্দর এই বেবি ড্রেস আপনার বেবি অথবা কাস্টমারের জন্য। দেখুন আমরা অনেক সুন্দর ২টি হাতা তৈরি করে নিচ্ছি এই ড্রেসটির জন্য। আমার বিশ্বাস এই ড্রেসটি আপনি একবার যাকে তৈরি করে দিবেন, পরবর্তীতে আপনার আর কাজের অভাব হবে না। আপনাকে ডেকে, ডেকে এই কাজগুলো অর্ডার দিবে। কেননা এই ড্রেসগুলো এতটাই ভাইরাল, এতটাই ট্রেন্ডিং, যার প্রমাণ আপনারা দিয়েছেন। আমি ছবি আপলোড করেছিলাম। এত পরিমাণ সাড়া পেয়েছি আপনাদের, যেটা আমি কখনো ভুলতে পারবো না। দেখুন আমরা একটি হাতা জয়েন করে নিলাম আরমহলের সঙ্গে। এবার আমরা দ্বিতীয় হাতাটি সেলাই দিয়ে আটকিয়ে দেব। অবশ্যই এখানে ২টি করে সেলাই দিতে ভুলবেন না। প্রত্যেকটা হাতায় ২টি করে সেলাই দিয়ে নিলে ড্রেসটা যেমন দেখতে হয় সুন্দর, তেমনি এই ড্রেসটা হয় টেকসই ও মজবুত। দেখুন কত সুন্দর করে আমরা ২টি হাতা সেলাই দিয়ে নিলাম। এবার আমরা বেল তৈরির জন্য এই কাপড়টাকে কাটিং করে নিলাম। অবশ্যই আপনারা সাইডের বেল ব্যবহার করবেন। এবার এই কাপড়টার মাথা দিয়ে সেলাই করে দিচ্ছি এবং এটাকে সুন্দর করে উল্টিয়ে ২টি বেল আমরা তৈরি করে নিলাম। আমরা হাতার মাপ দিয়ে সাইডের সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনিও এই সাইডের সেলাই দেওয়ার সময় এখানে হাতার অংশটা দেখে নিবেন এবং এখানে বেল পরিয়ে দিয়ে সাইডের সেলাইটি করে নিবেন। আমরা কিন্তু সাইডেও ২টি করে সেলাই দিয়েছি, তাই বলবো আপনিও সাইডেও ২টি করে সেলাই দিবেন। আমাদের হাফ বডি তৈরি হয়ে গেছে। আমরা দেখে নিচ্ছি আমাদের ঘেরের কাপড় ঠিকঠাক আছে কিনা। এবার ঘেরের কাপড়টা আমরা সুন্দর করে সেলাই দিয়ে নিচ্ছি। কুচি দেওয়া পাটটাকে হালকা টেনে হাফ বডির সঙ্গে মিলিয়ে, মিলিয়ে এই সেলাইটি করে নিবেন। অবশ্যই আপনার ড্রেসটি হবে পারফেক্ট। আর এই ড্রেসটি একবার যাকে তৈরি করে দিবেন সে আপনাকে মনে রাখবে, বারবার আপনার কাছ থেকে এই ড্রেসগুলো তৈরি করে নিবে। আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন নাকি ফেসবুক থেকে আমি জানি না। যেখান থেকে আপনি ভিডিওটি দেখেন, আমি ধরে নিয়েছি আপনি এই কাজটি শিখছেন। আপনার প্রতি রইল শুভকামনা। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের পেজ এবং চ্যানেল আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে। আগামীতেও আপনাদের সঙ্গে নিয়ে নতুন, নতুন ভাইরাল আর ট্রেন্ডিং ড্রেসগুলো নিয়ে হাজির হতে চাই আপনাদের সামনে। সবার সুস্থতা কামনা করে আর সবার জন্য নতুন, নতুন ডিজাইনের আমন্ত্রণ জানিয়ে আমাদের পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে সবার ভালো থাকার আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।